হাদিস কাকে বলে? বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই, বুঝেন নাই? যারা আহলে হাদিস বলে এরা কি? এরা লা মাযহাবী। তা আহলে হাদিস কারা ছিল? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত হাফিজুল হাদিস, হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন, উলুমু মুস্তালাহিল হাদিস, উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন, তাদবিন করেছেন, হাজার হাজার হাদিস মুখস্থ ছিল, রেওয়ায়েত মুখস্থ ছিল, রাবিদের নাম মুখস্থ ছিল, আসমাউর রেজাল মুখস্থ ছিল, হাদিস কোনটা কি হুকুম তা জানতো, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। ওই রকম একজন আহলুল হাদিস ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেলভি, যিনি 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপরে আর আহলু হাদিস বলে পৃথিবীতে কিছু নাই। এখন যারা আছে তারা হচ্ছে লা মাযহাবী। এই যে লা মাযহাবী, এটা একটা ভ্রান্ত মতবাদ। প্রশ্ন হচ্ছে কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের আকীদাগত 15টা পার্থক্য আছে। কতটা? সেটা আমার ভিন্ন আলোচনায় আছে, দেখে নিবেন। দ্বিতীয়, যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো, আমলি দ্বন্দ্ব আছে না? এখন তারা বলে আহলে হাদিস অর্থাৎ হাদিস অনুসরণ করে। তা আমরা তো দেখি তারা হাদিস অনুসরণ করে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা নামাজে যখন দাঁড়াই, রফিয়া দেনে কয়বার হাত তুলি? আর ওনারা কয়বার? বারবার। এখন এই যে বারবার হাত তোলা, এই হাদিসটা বুখারী শরীফে আছে, বুঝলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, প্রত্যেক উঠতে বসতে, রুকুতে যাওয়ার আগে, সাজদায় যাওয়ার আগে হাত তোলা। আমরা হানাফিগণ এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি, আমল করি না। কেন? আমাদের কাছে বুখারীর ওস্তাদ আহমদ বিন হাম্বল থেকে হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেহেশতের খোঁজ খবর দিয়েছেন। ওই 10 জনকে কি বলা হয়? আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এই আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি, তারা তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নাই। হাদিসটি বর্ণনা করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে, যিনি বুখারীরও ওস্তাদ। আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বুখারী সহিহ বুখারীতে। আমরা হানাফিরা দোনো হাদিসকে সহিহ বলে বিশ্বাস করি, বুখারীর হাদিসটাকে আমরা মানসুখ বলি, রহিত। আর আহমদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসেখ বলি, রহিতকারী। তা আমরা দোনো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না। আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে। তারা কি আহলুল হাদিস না বাদুল হাদিস? বুঝেন নাই? আমরা পুরুষরা হাত বাঁধি নামাজে কোথায়? ওরা হাত বাঁধে কোথায়? ওদেরকে চ্যালেঞ্জ করেন, বুকের উপর হাত বাঁধার একটা মারফু হাদিস বুখারী মুসলিমে দেখাইতে পারবে কিনা? কথায় কথায় তো বলে বুখারী মুসলিমে আছে কিনা। বুকের উপর হাত বাঁধার হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ, মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারবে? তো ওরা নিজেরাও তো বুখারী মুসলিম মানে না। বরং আমরা সিয়াসিত্তা থেকে দলিল দেই, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, তিরমিজির হাদিস। পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদের হাদিস, অমিনাস সুন্নাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা, নাভির নিচে বাঁধা। তো সিয়াসিত্তায় তো সব হাদিস আসছে নাভির নিচে বাঁধা। তোমরা এই ক্ষেত্রে সিয়াসিত্তার আমল করো না কেন? সহিহ ইবনে খুজাইমা থেকে একটা হাদিস তারা রিওয়ায়াত করে, ওই হাদিসটা হচ্ছে যায়িফ। সময় মতো ওরা জয়ীফ হাদিসে আমল করে, সিয়াসিত্তার হাদিসও
মানে না, আসলে তারা আহলুল হাদিস না, তারা বাদুল হাদিস। তারা হাদিসও মানে না, কোরআনও মানে না, ইজমাও মানে না। ওরা অন্ধ অনুসরণ করে ইবনু তাইমিয়ার, ইবনু আব্দুল হাব নজদির আর নাসির উদ্দিন আলবানির। বর্তমানে আহলে হাদিস বলতে কিছু নাই, এটা লামাযহাবী একটা ফেরকা, ফিরকা লামাযহাবিয়া, ফিরকাতুম মিন ফিরাকিল বাতিলা। লামাযহাবী ফেরকা একটা বাতিল ফেরকা। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদাইস তিনি গত 4 থেকে 6 বছর আগে তার এক খুতবায় লামাযহাবীদেরকে বাতিল ফেরকা বলে ঘোষণা দিয়েছেন।